জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক সৌজন্য ও নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে বিরল এক দৃষ্টান্ত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগে রোববার রাতে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় উভয় পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন বিএনপির চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর নির্বাচনোত্তর উত্তেজনার প্রেক্ষাপটে এ সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন দলগুলোর নেতাকর্মীরা। বিএনপির একটি সূত্র জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায় এর অংশ হিসেবেই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের প্রধানদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান। এর আগে বাংলাদেশের ইতিহাসে এমনটি দেখা যায়নি। বৈঠক সূত্রে জানায়, জামাত আমিরের সঙ্গে বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন পরবর্তী সহনশীল পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এই সাক্ষাৎকে রাজনীতিতে নতুন সংস্কৃতি বলে অভিহিত করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগে রোববার সন্ধ্যা 7টা 10 বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন। 7টা 58 জামায়াত আমিরের বাসা ত্যাগ করেন। প্রায় 50 মিনিটের ওই সাক্ষাৎকালে তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের। জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত 8টা 25 জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বাসার সামনে এগিয়ে এসে তারেক রহমানকে অভ্যর্থনা জানান নাহিদ। আধা ঘন্টা ব্যাপী এ বৈঠকেও তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভাব্য বিরোধী দলীয় নেতার বাসায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমরা এটিকে স্বাগত জানিয়েছি। এটি রাজনীতিতে নতুন সংস্কৃতির সূচনা হয়েছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে একসঙ্গে ছিলাম। ফ্যাসিবাদের বিদায়ের পর পৃথকভাবে নির্বাচন করেছি। সরকার ও বিরোধী দল মিলে জনগণের কল্যাণে আমরা কাজ করব। আমরা একমত হয়েছি যে জনগণের মৌলিক বিষয়াদিতে আলোচনা সাপেক্ষে সমাধানের চেষ্টা করব। তিনি আরো বলেন, জামায়াত আমির দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ উদ্ভূত জরুরি কিছু বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি এটিকে ইতিবাচক হিসাবে নিয়েছেন, যা রাজনীতির গুণগত পরিবর্তন। আমরা বলেছি, জনগণের প্রয়োজনে আমরা সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। এক প্রশ্নের জবাবে তাহের বলেন, জাতীয় সরকারে আমরা যোগ দেব না। বিরোধী দলে থেকে সংসদের ভেতরে বাইরে ভূমিকা পালন করব। ইতিপূর্বে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সমবেদনা জানাতে বিএনপি চেয়ারম্যানের গুলশানের কার্যালয়ে যান জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান এবং শোক বইতে স্বাক্ষর করেন। এছাড়া হাসপাতালে থাকা অবস্থায়ও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে তিনি এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এনসিপি সহ অন্য দলের নেতারাও বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে সমবেদনা জানান। সদ্য অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে 2/3 আসনে জয়লাভ করে বিএনপি। দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির এক সময়ের জোট সঙ্গী জামায়াতে ইসলামী। মূলত সৌজন্য সাক্ষাৎ করতে জামায়াতের আমিরের বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারম্যান। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জামায়াত আমিরের বাসার সামনে উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন। প্রিয় দর্শক, তবে আমরা আশাবাদী, আশার আলো জ্বলেছে। এবার কি সত্যি এগোবে বাংলাদেশ? আমরা ছবিতে যেটা দেখছি তার বিন্দু মাত্র যদি কাজে আসে, তাহলে ইনশাআল্লাহ বদলে যাবে পুরো বাংলাদেশ। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।